মৌসুমী নিম্নচাপ অক্ষরেখা বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের ওপর দিয়ে। এ কারণে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে, বিশেষ করে 10 থেকে 13 তারিখ পর্যন্ত। উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 10 থেকে 13 তারিখের মধ্যে। ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি 11 থেকে 12 তারিখের মধ্যে। এই পিরিয়ডটায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। উত্তর দিনাজপুরের ক্ষেত্রে 12 তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 14 তারিখ থেকে কিছুটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত। 14 তারিখেও স্থানীয়ভাবে দু এক জায়গায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই দুই জেলায় দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেনলি উত্তরবঙ্গে 10 থেকে 13 এই পিরিয়ডটায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে 11 থেকে 12 তারিখের মধ্যে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা এর জন্য, সেটা বিশেষ করে 10 থেকে 13 তারিখের মধ্যে। উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার মেনলি এই জেলাগুলো ইন্টেন্সিটি ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা রয়েছে 11 থেকে 12-র মধ্যে। এই পিরিয়ডটার মধ্যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ফলে ভূমিধসের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় মেনলি 10 থেকে 13 তারিখের মধ্যে। দার্জিলিং, কালিম্পং এই জেলাগুলির পাহাড়ি এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে, নিচু এলাকায় জল জমার সম্ভাবনা বা নদীর জলস্তর বৃদ্ধির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জন্য। দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে, বিশেষ করে 10 তারিখে মেনলি পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা, হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন, সেটাও বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে, বিশেষ করে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে 12 তারিখ থেকে পরবর্তী কিছুদিন। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ 33 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে, অন্যান্য জেলাগুলো আরও 1-2 ডিগ্রি মতো বেশি থাকার সম্ভাবনা। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।